এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো ঠিক কিভাবে ব্রাশ ক্লিন করতে হয় যাতে আমাদের কোনো রকম স্কিন প্রবলেম না হয়। আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমার যে এই মেকআপ ব্রাশগুলো আছে, আমি সেগুলো কি করে আমি ক্লিন করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি পার্টে পার্টে দিলাম। তো বন্ধুরা, সবার প্রথম তোমরা তো দেখতে পাচ্ছ যে আমার ব্রাশগুলো কতটা নোংরা হয়ে গেছে। কাজ করতে করতে ব্রাশগুলো ভীষণ নোংরা হয়ে গেছে। তো এগুলোকে আমরা কি করে ক্লিন করব, এটা সবার মনে কোশ্চেন থাকে। আর যারা বিগিনার আছো তাদের জন্য তো খুবই জানা প্রয়োজন। যাই হোক, সবার প্রথমে আমি নিয়েছি একটা ব্রাশ ক্লিনার। সেটা হচ্ছে মিস্ট্রি প্রফেশনালের নিয়েছি। আর সাথে প্রয়োজন আছে একটা ড্রাই টিস্যু বা তোমরা ওয়েট টিস্যু ব্যবহার করতে পারো। এর সাথে তোমরা একটা বাটি বা বোল নিয়ে নিতে পারো। তো আমি ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ এতটা পরিমাণ। তো সবার প্রথম অলরেডি আমি একটা ব্রাশ ক্লিন করেই নিয়েছি, তোমাদের আমি আগেই দেখালাম। এই দেখো কত প্রোডাক্ট ছিল ব্রাশের গায়ে। তো নেক্সট আমি এই ব্লাশার যে ব্রাশটা রয়েছে এটা আমি ক্লিন করে তোমাদের দেখাচ্ছি। প্রথমে এখানে আমি ব্রাশটাকে ঢুকিয়ে নিলাম। এবার এটাকে আমরা যদি এভাবে ব্রাশটাকে আমরা এভাবে করতে থাকি তবে ব্রাশটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আমাদের সবসময় ব্রাশ ক্লিন করার সময় এরকমভাবেই ব্রাশ ক্লিন করতে হবে। আমরা এরকম করে কখনো ব্রাশ ক্লিন করব না, কারণ ব্রাশ ক্লিন করলে এটা অনেক বেশি ফুলে যাবে, তো এতে ব্রাশটা নষ্ট হয়ে যাবে। তো এটা শুধু আমাদের বিজ্ঞানার বন্ধুদের জন্য আমি বানালাম, কেন কি প্রথম প্রথম আমারও অনেক প্রবলেম হয়েছিল যে ব্রাশ কী করে আমি ক্লিন করব। এখন ব্রাশটা কতটা ক্লিন হয়েছে। নেক্সট ব্রাশ আমি এই যে এটা এটা দেখতেই পাচ্ছ কতটা প্রোডাক্ট লেগে আছে ব্রাশের গায়ে। তো সেম এটাকেও সেম প্রসেসে আমি দেখো আমি সেম প্রসেসে করছি, কিন্তু অনেক জোরে জোরে না, হালকা হাতে তোমরা এটাকে এরকম করবে। আমি এটা একটা ড্রাই টিস্যু নিয়েছি, আর ক্লিন করতে আমি ড্রাই টিস্যুই ব্যবহার করি। কটন প্যাড যেগুলো আছে ওগুলোই। তোমরা দেখতেই পাচ্ছ ব্রাশটা কতটা ক্লিন হলো। দেখতে পাচ্ছ কিনা জানি না, অনেকটাই ক্লিন হলো, এখনো বাকি আছে ক্লিন করার। তো পুরো ক্লিন হয়নি বলে আমি আরেকটু ক্লিন করে নিচ্ছি। দেখতে পাচ্ছ ব্রাশটা কেমন ছিল, এখন দেখো কতটা ক্লিন হয়ে গেছে। এভাবেই আমরা প্রত্যেকটা ব্রাশকে ক্লিন করব। তো এটা আমার ভীষণই ভালো লেগেছে। আর এটা ক্লিন করবে, এটা প্রথমে আমি এখানে ঢুকিয়ে নিলাম। অলরেডি প্রোডাক্ট উঠতে শুরু করেছে। যাই হোক, এটাকে এরকম করে তোমরা ক্লিন করতে পারো, বা এটাও সেম ওই একই প্রসেসে হবে, কিন্তু কতটা ক্লিন হবে তোমরা একবার শুধু দেখো। প্রোডাক্টের গায়ে যত প্রোডাক্ট আছে সব উঠে যাবে। দেখো আগের থেকে কতটা ক্লিন হলো। তোমরা দেখতে পাচ্ছ কতটা প্রোডাক্ট ছিল, কতটা ক্লিন হলো ব্রাশটা, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। বুঝিস ভাই, এত পরিমাণে প্রোডাক্ট রয়েছে না। আর এই ব্রাশগুলো এই ব্রাশগুলো অনেকদিন ধরেই আমি ক্লিন করিনি, অনেক ক্লিন হয়ে গেছে, অনেক দিন আমার ক্লিন করা হয়নি। প্রোডাক্ট ব্রাশের মধ্যে যা প্রোডাক্ট ছিল তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, প্রোডাক্ট যা ছিল এখন লাগছে না। তার মানে কি পুরো প্রোডাক্ট বেরিয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ যে প্রোডাক্ট আর ব্রাশের গায়ে নেই, একদম ক্লিন ক্লিন।
যে পরিমাণে প্রোডাক্টটা থাকে সেটা পুরোটাই বেরিয়ে যায়। নেক্সট আসি এই ব্রাশটাতে। এটা আমার একটা খুব প্রিয় ব্রাশ, সুইস বিউটির এই ব্রাশটা। যে কতটা পরিমাণে কাজ করে আমার তো ভীষণই ভালো লাগে। ব্রাশের গায়ে যা প্রোটেক্ট ছিল সবটাই বেরিয়ে গেছে। এরপরে আমাদের কোনো রকম প্রবলেম হবে না কাজ করতে গেলে। এটা একটা লিপস্টিক ব্রাশ, তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে লিপস্টিক লাগা আছে ব্রাশের মধ্যে। ফাইনালি তোমরা ব্রাশগুলো দেখতে পাচ্ছ কতটা ক্লিন হয়ে গেছে। তো এইভাবে তোমরা ক্লিন করতে পারো। দেখতে পাচ্ছ ব্রাশগুলো, প্রত্যেকটা ব্রাশ কত পরিমাণে ক্লিন হয়ে গেছে। দেখো তোমরা, একটুও ব্রাশের গায়ে একটু প্রোডাক্ট লেগে নেই, যতটা প্রোডাক্ট ছিল সবটাই বেরিয়ে গেছে। তো তোমরা এভাবে ক্লিন করতে পারো। তো বন্ধুরা, আমার চ্যানেলের সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আশা রাখছি তোমরা ভবিষ্যতেও এভাবেই আমাকে সাপোর্ট করবে, আমাকে এগিয়ে যাওয়ার জন্য। ভালো থেকো। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো।